দিনদার মা ও বোনেরা, আপনাদের মাঝে আজকে আমি ছোট্ট একটি আমল শিখিয়ে দিব। এই আমলটি যদি প্রতিনিয়ত যদি পাঠ করে 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 যদি ঘুমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও পুরস্কার দিবেন এবং আখিরাতেও পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও পুরস্কার, আখিরাতেও পুরস্কার, আপনাকে জান্নাত দান করবেন। এজন্য প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, ছোট্ট একটি আমল আপনাদেরকে আজকে আবার একটি ছোট্ট আমল শিখিয়ে দিব। এক গরিব সাহাবী নবীর কাছে আসছিল। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এক গরিব সাহাবী। এসে বললেন, নবী আমার ঘরের ভিতরে অনেক দিন ধরে ঘরের ভিতরে আমার কোনো খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, আমি খুব গরিব মানুষ নবী। আমার ঘরের সন্তান কান্না করে আর বলে, বাবা গো, ও মা বাবা, আমাদেরকে খাবার দেন। আমি তো খাবার সন্তানদেরকেও দিতে পারি না, নিজেও খাবার খাইতে পারতেছি না গো নবী। ও নবী আমার, এমন কি আমল আছে যে আমল করলে ঘরের ভিতরে বরকত আসে, ঘরের ভিতরে খাবার আসে? নবী বলে, সাহাবী, অবশ্যই আছে আমল। তুমি আমলটা করো, তোমার ঘরে প্রতিদিন নিয়ামত ঢুকবে, নিয়ামত। প্রতিদিন তোমার ঘরে খাবার ঢুকবে, তুমি চিন্তা করেও পারবা না, তুমি বুঝতেই পারবা না কিভাবে তোমার ঘরের ভিতরে খাবার আসতেছে। আল্লাহর নবী ওই সাহাবীকে এমন একটি ছোট্ট আমল শিখিয়ে দিল। ওই সাহাবীকে বলল, ও সাহাবী আমার, আজকের পর থেকে ছোট্ট আমল তোমাকে আমি শিখিয়ে দিতেছি, তুমি আমলটা করা শুরু করো তোমার পরিবারকে নিয়ে। সুবহানাল্লাহ। তোমার পরিবারকে নিয়ে তুমি আমলটা শুরু করো। তখন নবী বলল, ও সাহাবী, প্রতিদিন তুমি সূরা ইখলাস, প্রতিদিন ইখলাস পাঠ করিয়া তুমি যদি ঘুমায়া যাও, তুমি যদি প্রতিদিন সূরা ইখলাস পাঠ করিয়া তুমি যদি ঘুমায়া যাও, সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এই যে সূরা সবাই তো পারেন, জানি সবাই পারেন। এই কুল হুয়াল্লাহ যদি প্রতিনিয়ত যদি ওই আল্লাহর বান্দা বান্দিরা যদি প্রতিনিয়ত একবার পাঠ করে ঘুমায়, এর সওয়াব পাওয়া যায়। 10 সিফারা খতমের সওয়াব পাওয়া যায়। 10 সিফারা খতমের সওয়াব পাওয়া যায়। ওই বান্দা যদি 2 বার সূরা ইখলাস পাঠ করিয়া যদি ঘুমায়া যায়, ওই বান্দার আমল নামায় 20 সিফারার সওয়াব পাওয়া যায়। ওই আল্লাহর বান্দা বান্দিরা যদি 3 বার যদি কুল হুয়াল্লাহ যদি পাঠ করিয়া যদি ঘুমায়া যায়, 3 বার যদি সূরা কুল হুয়াল্লাহ যদি পাঠ করে ঘুমায়া যায়, ওই আল্লাহর বান্দা বান্দিদের 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায় যদি 3 বার পাঠ করে যদি সূরাতুল ইখলাস যদি পাঠ করে যদি ঘুমায়া যায়, ওই বান্দার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আবার দুনিয়াতে ওই বান্দা বান্দির ঘরের ভিতরে রিজিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিলায়া দেয়। ওই বান্দাকে দুনিয়াতে ধনী বানায়া দেয়, আখিরাতেও ধনী বানায়া দেয় এবং কোরআনের সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা প্রিয় দিনদার মা ও বোনেরা, আমরা বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমাবো। সাহাবায়ে কেরামরা গিয়া ঘরে ঘরে বসিয়া সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমায়। ওই সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাত পাওয়ার সার্টিফিকেট পায়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, প্রতিনিয়ত যদি সূরাতুল ইখলাস পাঠ করে যদি প্রতিনিয়ত যদি ঘুমায় যান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে বড় লোক বানায়া দিবেন, ঘরের ভিতরে রিজিক এনে দিবেন, ঘরের ভিতরে শান্তি এনে দিবেন, জান্নাত দান করবেন, আর 30 পারা কোরআনের সওয়াব আপনাকে দিয়ে দিবেন। 3 বার পাঠ করলে 1 কোরআনের সওয়াব পাওয়া যায়। 1 কোরআনের সওয়াব পাওয়া যায়। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বেশি বেশি করে আমরা এই সূরাতুল ইখলাস পাঠ করে আমরা প্রতিনিয়ত আমরা আমলটি করে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।